আমরা সেটা চাই না, আমরা দেশের স্থিতিশীলতা চাই। এর মানে এই না জুলাইয়ের এই শক্তিগুলোকে পিঠে রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো, আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না। সুতরাং বন্ধুরা আমার, নুরুল হক নূর এবং তার বন্ধুদের উপরে যেই হামলা হয়েছে, এই তার নেতা কর্মীদের উপরে যে হামলা হয়েছে, এই হামলা তার একক তার উপরে হয় নাই, মঞ্জু ভাইয়ের উপরে হয়েছে, ইনকিলাব মঞ্চের উপরে হয়েছে, সারা বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষের শক্তির উপরে হয়েছে। সুতরাং মঞ্জু ভাই এখন সময় ঘোষণা করবেন, সেই সময়ের মধ্যে পুরো সরকার আমাদেরকে জানাবে তারা ঠিক কোন সময় এই সিদ্ধান্ত জানাবে, নইলে তারপরে বাংলাদেশের জনগণ তার সিদ্ধান্ত জানাবে। আচ্ছা একটু আচ্ছা আমি বলি, তারপরে ভাই বলবে। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, অনেকে নুরুল হক নূরকে, যে বাহিনীর পক্ষে আমরা সবসময় মন্তব্য করেছি যে সেনাবাহিনীও গণ অভ্যুত্থানে আমাদের সাথে ছিল, এমনকি এই সরকারের পক্ষ থেকে যে ঘোষণাপত্র দেওয়া হয়েছে সেখানেও দেখবেন উল্লেখ করা হয়েছে গণ অভ্যুত্থানে সেনাবাহিনীর ভূমিকা। আমাদের তখন সেনাবাহিনী যেভাবে অ্যাগ্রেসিভ মুডে আমাদের উপর হামলা চালিয়েছে, আমার কাছে মনে হয়েছে এরা সেনাবাহিনী না, এরা ছাত্রলীগ, এরা। আমি মর্মাহত, আমি যেভাবে দেখেছি সেনাবাহিনী নুরুল হক নূরের উপর হামলা চালিয়েছে, আমি নুরুল হক নূরের সাথে ছিলাম। আমাদের নেতা কর্মীদেরকে যাকে পেয়েছে তাকেই সেনাবাহিনী পিটিয়েছে, সাংবাদিকদের উপর হামলা করেছে, আমাদের বন্ধুদের উপর হামলা করেছে, এবং এই হামলার সময় বলা হয়েছে জুলাই ভরে দেওয়া হবে। এই কথা সেনাবাহিনীর সদস্যরা বলেছে। সেনাবাহিনীর মধ্যে যারা আওয়ামী লীগের পেতাত্তারা রয়েছে তাদেরকে চিহ্নিত করতে হবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার বলেছি একটি প্রতিরক্ষ সংস্কার কমিশন গঠন করেন, কিন্তু আপনি উদ্যোগ নেননি। আজকে সেনাবাহিনীর মধ্যে আওয়ামী লীগের পেতাত্তারা, পুলিশের মধ্যে আওয়ামী লীগের পেতাত্তারা, র্যাবের মধ্যে আওয়ামী লীগের পেতাত্তারা সচিবালয় পালিয়েছে, কিন্তু আওয়ামী লীগের যে ফ্যাসিবাদ, সেই ফ্যাসিবাদ বাংলাদেশে রয়ে গেছে। আজকে নুরুল হক নূর আইসিইউতে বাঁচবে কি মারা যাবে সেটির নিশ্চয়তা আমরা দিতে পারছি না। তার খিঁচুনি উঠেছিল ইসলামিক হাসপাতালে কাকরাইলে, তাকে চিকিৎসা দিতে পারে নাই, যে কারণে আমরা তাকে ঢাকা মেডিকেলে এনেছি। এখানে অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা নুরুল হক নূরকে দেখার জন্য এসেছেন। উত্তেজিত জনগণ তাকে নিয়ে স্লোগান দিচ্ছে, এটা খুব স্বাভাবিক। আমরা তার কাছে দাবি জানিয়েছি অবশ্যই সেনাবাহিনীর মধ্যে যারা আজকে হামলা চালিয়েছে, পুলিশের মধ্যে যারা হামলা চালিয়েছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই ঘটনার দায় নিয়ে আইজিবি এবং ডিএমপি কমিশনারকে পদত্যাগ করতে হবে। এবং যে ক্যাপ্টেন আজকে উপস্থিত ছিল, আমাদের নেতা কর্মীদেরকে বলা হয়েছে 10 মিনিট সময় দেওয়া হলো। সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে ফোন দিয়েছে, নুরুল হক নূরকে ফোন দিয়েছে। আমরা স্পষ্টভাবে জানিয়েছি এইটা আমাদের রাজনৈতিক কর্মসূচি। আওয়ামী লীগ যেমনি ভাবে নিষিদ্ধ হয়েছে, জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে। কিন্তু আজকে সেনাবাহিনীর একটি মহল, যারা আওয়ামী লীগের দোসর, পুলিশের একটি মহল, যারা আওয়ামী লীগের দোসর, র্যাবের একটি মহল, এই সচিবদের একটি মহল, এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের একটি মহল আজকে জাতীয় পার্টির উপর ভর করে করছে। আজকে সাদি ভাই যেটি বললেন, আমাদের স্পষ্ট ঘোষণা, আমরা এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, সেই দাবি নিয়ে আজকে একতাবদ্ধ হয়েছি। আজকে হামলার মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী শক্তি আবার ঐক্যবদ্ধ হচ্ছে। আমি বিএনপি, জামাত, গণ অধিকার পরিষদ সহ ডাক্তার মাত্র আমাকে যেটি জানালো, ডাক্তার সাহেব ইনফরমেশন দিয়েছেন নুরুল হক নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। এই নুরুল হক নূর যদি মারা যায়, তার কোনো ক্ষতি হয়, তার দায় এই সেনাপ্রধানকে নিতে হবে। তার দায়
নিতে হবে। আমরা স্পষ্ট হয়ে বলছি 24 ঘন্টার মধ্যে সেনা প্রধানকে বক্তব্য দিয়ে ক্লিয়ার করতে হবে তিনি এই ঘটনার নির্দেশনা দিয়েছেন কিনা। স্বরাষ্ট্র